আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2026 তোমাদের রবিবারে হায়ার ম্যাথ পরীক্ষা। তো তোমরা যারা হায়ার ম্যাথ পরীক্ষা দিচ্ছ তোমাদের প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা থাকা দরকার, ঠিক আছে? তো তোমাদের শর্ট সিলেবাসের উচ্চতর গণিতের যে অধ্যায়গুলো আছে এবং তোমাদের প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, মানবন্টন কেমন হবে, এইটা সম্পর্কে প্রথমে একটু আলোচনা করি। তো দেখো, তোমাদের প্রশ্নের বিভাগ থাকবে, সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে বিভাগ থাকবে তিনটা। ক বিভাগ বীজগণিত, এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে তিনটা। বীজগণিত থেকে তিনটা প্রশ্ন আসবে। খ বিভাগে থাকবে জ্যামিতীয় ভেক্টর। তো জ্যামিতীয় ভেক্টর থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে কয়টা? দুইটা। এবং গ বিভাগ, মোট তিনটা বিভাগ থাকবে। এই গ বিভাগ হলো ত্রিকোণমিতি ও সম্ভাবনা। ত্রিকোণমিতি সম্ভাবনা থেকেও তোমার মোট দুইটা প্রশ্ন থাকবে সৃজনশীল। এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 60টি। 60টি থেকে 5টির আনসার করতে হবে। প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের 2 নম্বর বরাদ্দ আছে। এবং এমসিকিউ থাকবে কয়টি? 25টি এমসিকিউ থাকবে। ওকে, এই হলো সৃজনশীল। 4টির আনসার দিতে হবে, 4 × 40, সংক্ষিপ্ত 5টা, 5 × 10, এই হলো 50, এবং 25টি এমসিকিউ। 50 আর 25, 75 মার্কের তোমাদের তত্ত্বীয় পরীক্ষার, এবং আর 25 মার্ক হলো তোমাদের ব্যবহারিক। তো তত্ত্বীয় অংশের জন্য যে কাজটা করবা, ভালো করতে হলে অবশ্যই তোমার বীজগণিতের ভিতর যে অধ্যায়গুলো আছে, এই অধ্যায়গুলোর সম্পর্কে তোমার ভালো একটা ধারণা থাকা দরকার। ওকে, যেহেতু এখান থেকে বড় একটা প্রশ্ন আসবে, যে 3টা সৃজনশীল প্রশ্ন থাকবে। এবং তোমার ক বিভাগের ভিতরে তোমাদের অধ্যায় আছে হলো 2 নম্বর অধ্যায়টা আছে বীজগাণিতিক রাশি। 7 নম্বর আছে অসীম ধারা। 9 আছে, 9 নম্বর অধ্যায়টা আছে লগারিদম ও সূচকীয় ফাংশন। এবং 10 নম্বরটা আছে দ্বিপদী বিস্তৃতি। এই 4টা অধ্যায় যদি তুমি একটু ভালো করে করো, তাহলে এখান থেকে 3টা সৃজনশীল কমন পাবা। তো 3টা বিভাগ মিলে তোমার মোট 60টি সৃজনশীল থাকবে, সেখান থেকে আনসার করতে হবে 4টির। তো এখান থেকে তুমি যদি চাও যে 3টার থেকে আমি শুধুমাত্র হয়তো বীজগাণিতিক রাশি অথবা অসীম ধারা পড়বো, 2টা অধ্যায় পড়বো ভালো করে, তাহলে এতটুকু ইনশিওর করা যায় যে 2 এবং 7 এই 2টা অধ্যায় পড়লে তুমি একটা সৃজনশীল কমন পাবা। ওকে, এরপরে জ্যামিতীয় ভেক্টর। জ্যামিতীয় ভেক্টরের ভিতরে অধ্যায় আছে হলো তোমার 11তম অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, এবং 12তম অধ্যায় আছে তোমার সমতলীয় ভেক্টর। ওকে, তো এই 2টা অধ্যায় থেকে 2টা প্রশ্ন থাকবে। তুমি যদি মনে করো যে আমার স্থানাঙ্ক জ্যামিতি বেশি কঠিন লাগে, তাহলে তুমি স্থানাঙ্ক জ্যামিতি বাদ দাও, ভেক্টরটা পড়ো। এই ভেক্টর একটা অধ্যায় পড়লে আশা করা যায় তুমি এখান থেকে একটা সৃজনশীল কমন পাবা। ওকে, স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়টা যথেষ্ট সহজ, খুবই মজার একটা অধ্যায়। এরপরে তোমার গ বিভাগ ত্রিকোণমিতি এবং সম্ভাবনা। কারো যদি ত্রিকোণমিতিতে দখল ভালো থাকে, তাহলে তুমি ত্রিকোণমিতি এবং সম্ভাবনা 2টাই করবা। এবং ত্রিকোণমিতি ও সম্ভাবনা অধ্যায়টা সবারই ফেভারিট, খুবই ইজি। তুমি এখান থেকে সহজে একটা সৃজনশীলের আনসার করতে পারবা। তোমার কাজ হবে, তোমরা যারা মনে করতেছো খারাপ করে ফেলবা, তোমাদের প্রথম কাজ হলো সম্ভাবনার অধ্যায়টা আগে শেষ করা। সিকিউ, এমসিকিউ, এসকিউ, এটা যদি তুমি সমাধান করো, তাহলে বলা যেতে পারে এখান থেকে কমপক্ষে তুমি 15 মার্ক কমন পাবা, ঠিক আছে? এবং সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ ছোট ছোট জিনিসগুলো আছে, এগুলো সহ তুমি যদি পড়ো, তাহলে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এই অধ্যায়গুলো থেকেই কমন পাবা। ওকে, আর ব্যবহারিক প্র্যাকটিক্যাল তো তোমাদের ছিল, এগুলো তো তোমাদের ব্যবহারিক পরীক্ষা ঈদের পরের থেকে শুরু হবে। তো তোমাদের ব্যবহারিক পরীক্ষায় সাধারণত খাতার জন্য 20 থাকে, আর 5 মার্কের ভাইভা হয়। তো যেহেতু রবিবারে তত্ত্বীয় পরীক্ষা, তত্ত্বীয় অংশের জন্য তোমার প্রশ্নের প্যাটার্নটা এবং মানদণ্ডটা
সম্পর্কে ভালো ধারণা অথবা সম্যক ধারণা থাকা তোমার গুরুত্বপূর্ণ। এবং রবিবারের পরীক্ষার জন্য কি কি পড়বা, চলো এটা নিয়ে একটু আলোচনা করি।